আজকে আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর আমি নারায়ণ, আর সঙ্গে আছে জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 7,66,00,000 ভোটার ছিল 2024-এ। তার মধ্যে থেকে বাদ চলে গেছে অলরেডি, প্রথম কিস্তিতেই বাদ চলে গেছে 58 লাখ। তারপরে হিয়ারিং এতে আসেইনি, বাংলাদেশি রোহিঙ্গা মালগুলো পালিয়েছে 6 লাখ, এরা হিয়ারিং এ আসেইনি। তারপর দুইটা ডাটা মিলে 58 + 6 লাখ মিলিয়ে হচ্ছে তোমার 64 লাখ। 64 লাখ ভোটার অলরেডি বাদ চলে গেছে। আর 60 লাখ ভোটার বিচারাধীন অবস্থায় আছে, জাজ চলছে, জাজ পড়তাল চলছে। আর এই নিয়ে ডকুমেন্টস যদি কিছু পায় তো দিবে। এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করছে জয়ন্ত বর্মন। নমস্কার, আমি জয়ন্ত বর্মন। তো আজকের আলোচনার মেন বিষয় হলো আমাদের 2025-এ যে ভোটার লিস্ট বেরিয়েছিল এসআইআর হওয়ার আগ অব্দি, তখন ভোটার ছিল, আমাদের মোট ভোটার ছিল 7,66,00,000। এসআইআর পর্ব চালু হওয়ার পরে যারা হিয়ারিং এর আগে ফর্ম ফিল আপই করেনি, মানে ফর্ম রিটার্ন আসেনি, তো 58 লাখ, মানে ড্রাফট লিস্টে 58 লাখ আগেই বের হয়ে গেছে। তো আমাদের মোট 58 লাখ, বাকি ছিল যে সাত হ্যাঁ 7,08,00,000, 58 লাখ। মানে 7,08,00,000 নাম ছিল যাদের ফর্ম রিটার্ন আসছে। হ্যাঁ, তো এর মধ্যে আবার কি হয়েছে, যখন হিয়ারিং পর্ব চালু হলো, হ্যাঁ, হিয়ারিং পর্বতে 6 লাখ আসেনি, হিয়ারিংই আসেনি। এগুলোই তো আসল রোহিঙ্গা মাল, না মনে হয়। হ্যাঁ, এগুলো তো রোহিঙ্গাই, 58 আসেইনি, বুঝতে পারো না, নাম আছে কিন্তু আসেনি। 6 লাখ, 58 লাখ 1-2টা না, তো 6 লাখ। 58 লাখ তো প্রথম অবস্থায় ড্রাফে ফর্মই জমা করিনি শুনছি। হ্যাঁ, 58 লাখ যে বাদ গেছে প্রথম, এরা ফর্মই জমা করেনি। হ্যাঁ, ওরা তো ফর্মই জমা ফর্ম করেনি। জমা করেনি, হ্যাঁ, তো ফর্ম জমা করেনি, তার মানে কি এরা ওই মাল, ওই পারের মাল। তারপরে হ্যাঁ, হচ্ছে কিছু তোমার ওই পারের ছয় মাল লাখ আছে, কিছু এই পারের আছে যে ভোটের দিনকে করে আসে ভোট দিতে, দাদু নাতু, দাদুগুলা, দিদাগুলা, কিন্তু দেখা করে না নাতিদের সঙ্গে, ওরাও আছে কিছু। হ্যাঁ, 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 মানে মৃত্যু ভোটারও আছে। এই মিলা হ্যাঁ, হচ্ছে, এই মিলে হচ্ছে 58 লাখ আগে বাদ গেছে। আর হ্যাঁ, 6 লাখ হচ্ছে তোমার এই ভোটার, 6 লাখ হচ্ছে তোমার এই যে মানে আসেইনি, হিয়ারিং এ আসেনি, আসেইনি, হিয়ারিং এ আসেনি, 6 লাখ ভোটার। হিয়ারিং এ আসেনি। তাহলে তাহলে হয়ে গেল তোমার 64 লাখ ভোটার অলরেডি চলে গেছে, আউট। আউট। তার মধ্যে মনে করো নতুন ভোটার যে আছে, এই হ্যাঁ, এসআইআর পর্বেই নতুন ভোটার আসছে হলো 1,80,000। 1 লাখ না 1 কোটি, এক এক 1,80,000 1,80,000 নতুন ভোটার আসছে, এবার জয়েন্ট হয়েছে আর কি। জয়েন্ট হয়েছে। হ্যাঁ, তো কুল আচ্ছা, ভোটার সংখ্যা হয়েছে হলো 7 লাখ, মানে 7,08,00,000, 7,04,00,000। আচ্ছা, এই যে যার 60 মধ্যে লাখ ভোটার আছে, সন্দেহভাজন ভোটার আছে 7 লাখ। তো এই যে এখন যে 60 লাখ ভোট যে জাস্টিসের আওতায় চলে আসছে, এই হ্যাঁ, ভোটারটা কি হবে? 60 লাখ এই ভোটার, তাই না? ভোটার, দেখো আমি একটু আগে আমি যে ভোট থেকে আমি চলি, হ্যাঁ, ওই ভোটেও দেখলাম অনেক, মোটামুটি 7-8 জনের নাম আছে জাস্টিসে। মানে ওদের এখন 7-8 অট্টানো জনের আছে, নাম। এই ভোটার গুলো কি হবে,
ইলেকশন কমিশন ধাপে 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 নাম বের করবে, যার যারগুলো ক্লিয়ার হতে যাবে বের করতে থাকবে নমিনেশন হুম। উইথড্র করার আগ অব্দি আচ্ছা। ক্লিয়ার করবে, মানে আসতে থাকবে। যাদের নাম মনে করো ফল্ট থাকবে ওদের ডিলিট করে দেবে, যাদের নাম ঠিক থাকবে তাদের নাম এসে যাবে। ওটাও জাজ করবে ওরা, তাই না? তো এই 60 লাখ ভোটের হ্যাঁ মধ্যে চেক আমার কি করবে, মনে জাস্টিসরা চেক তো করতেছে। তো তো আইডিয়া কত লাখ যেতে পারে এই 60 লাখ ভোটের মধ্যে, ভোটারের মধ্যে, জাস্টিস গুলো 60 60 লাখের লাখের মধ্যে? মধ্যে আমার যা অনুমান লাগতেছে 50-50 হতে পারে। কারণ অর্থাৎ মুর্শিদাবাদ 30, এরকম একটা জেলা যেখানে 10 লাখ, ডাটাটা আনতে ভুলে গেছি, ওখানে 10 লাখ নাম আছে জাস্টিসে। অর্থাৎ 30 লাখ আরামসে চলে যাবে, তাই না? মুর্শিদাবাদে একাই 10 লাখ। তার মানে 1 করোড়, যেটা ইসে আমাদের শুভেন্দু অধিকারী যেটা প্যাটেট করছে, দিলীপ ঘোষ যেটা প্যাটেট করছিল, যেটা এই হ্যাঁ কি আশেপাশে বলে সুকান্ত মজুমদার প্যাটেট করছিল, ওর কাছেই চেপে যাচ্ছে। 1 করোড়, 1 কোটির ওর কাছে আগিয়ে চেপে ফেলেছিল যাচ্ছে। ওরা। আজকে যেটা পাবলিশ হয়েছে, হ্যাঁ। অ্যাকচুয়াল যেটা পাবলিশ হয়েছে, হুম। যেটা ভেরিফাইড ভোটার হুম। যাদের উপর জাস্টিস নেই তাদের হলো 6,44,00,000 ভোটার যে আছে একদম ভেরিফাইড, হ্যাঁ, এদের উপর কোনো মানে এলিগেশন ভেরিফাইড। নাই, এসআইআর নাম ক্লিয়ার হয়ে গেছে। কি হলো, 6,40,00,000? 6,44,00,000 একদম ভেরিফাইড ভোটার, হ্যাঁ, ভেরিফাই ভোটার। যারা একদম লিগেল ভোটার, ছয় যাদের উপর কোনো জাস্টিস ছয় নেই। কোটি, হ্যাঁ, 6,46,00,000, হ্যাঁ, 44 লাখ। হ্যাঁ তার মধ্যে নতুন ভোটারের মধ্যে 44 যোগ লাখ আছে নাকি? 1,80,000 80,000 ভোটার এর মধ্যে ইনক্লুড নাকি? ইনক্লুড ওর মধ্যে যুক্ত? ইনক্লুড ইনক্লুড হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইনক্লুড 1,80,000 না? অর্থাৎ হ্যাঁ ভেরিফাইড বাইরে হচ্ছে তাহলে 20 আর হচ্ছে 3, অর্থাৎ 6,44,00,000 ভেরিফাইড ভোটার বেরোচ্ছে। হ্যাঁ। তো 6,43,00,000, 20,000 ভোট হচ্ছে তোর আগের ভোটার, হচ্ছে তোর ইসের থেকে কি বলে উম এবার 25-এর পর 26-এ হলো। তাহলে 25-এ ছিল কত ভোটার? মোটা 7 মোটা করোড় একটা কত হলো? ক্যালকুলেশন করলাম আমি, মোটা 7 মোটা কোটি একটা 63 ক্যালকুলেশন আছে, লাখের এখানে থেকে। যদি আমি 60 লাখ ভোটার যে আছে হ্যাঁ। টোটালটাই যদি আমি বাদ দিয়ে দেই, যেটা ডিলেট হবে এরকম মনে করি যদি, তাহলে 1,24,00,000 ভোটার নাম চলে যাবে। যদি এই 60 লাখ যদি যে ডিলেট হয়ে যাবে তাহলে এক হ্যাঁ। কোটি হ্যাঁ, চব্বিশ লাখ মানে প্রত্যেক মানে কি বলতে 1,24,00,000 সিটের না, মধ্যে ওদের 42,000 ভোট বাদ হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, 1,23,00,000 মতো বাদ যায়। 1,23,00,000 20,000 ভোট বাদ যাচ্ছে, ঠিক আছে? মোটা মোটা ধরো যে চব্বিশ হ্যাঁ, লাখ হ্যাঁ, হ্যাঁ। চব্বিশ লাখ তো বলে না যে মানে আগে মানে নেই, এখন ইসেরাও মানতে শুরু করেছে। মমতা ব্যানার্জি নিজেও বলছে যে 1,20,000 ভোট। প্রত্যেকটা সিট হিসাবে যদি অ্যাভারেজ করি না, হুম। তাহলে 42,000 ভোট চলে যাবে একটা সিট থেকে। এক এক পুরা 1,23,20,000 ভোট, ঠিক আছে? 243টা সিট হ্যাঁ ভাগ দিতে হবে। হ্যাঁ 1,23,00,000, 1,23,00,000 আর 243 সিট, 94 সিট, ঠিক আছে? চল্লিশের উপরে যায়, 40, 40-এর উপরে 40,000-এর যায়, উপরে 42-এর যায়। মতো যায়। হ্যাঁ, 42-এর মতো হয়ে যায়। তো তার মানে জিরো ক্ষতি এনে চলে যাবে মমতা ব্যানার্জি। প্রত্যেকটা কয়েকটা সিট সিট থেকে খালি যদি তোমার চলে যায় 1 কোটি, মানে মুর্শিদাবাদে তো 42,000 আশা করে, ছেড়ে দিছে যেখানে বিজেপি বিজেপি মমতা ব্যানার্জি। 90টা সিটে হারছিল, হ্যাঁ, 1 হ্যাঁ, থেকে 10,000 ভোটে 90টা সিটে হারছিল হ্যাঁ। 21-এ। আর সেই জায়গায় যদি আমি যেটা ভাবছি, সেই জায়গায় খালি এক কয়েকটা একটা সিট, সিটে 42,000 ভোট যদি চলে যায় তো
টিএমসি বেড়াগড় শেষ। সিট বাঁচাতে পারবে কোনটা? মিনি পাকিস্তান বাঁচায় নিতে পারবে। পাবে না, ওই যে পাবে না, ওইটাও টাকা আমি বিহারি কালকে নিয়ে আসবো। মমতা বিহারি মুসলমান গুলো ব্যানার্জি যে আছে নিজের কেন্দ্রে, ওখানে হারছে, ও মমতা ব্যানার্জি আর নিজের জিততে কেন্দ্রে পারবে না। 47,000 ভোট কাটিয়েছে। আরে মমতা ব্যানার্জির নিজের কেন্দ্রে না, নিজের কেন্দ্রে 2021-এই হারতেছিল, পুরো ভোট লুট করে জিতে নিছে। 2021-এ কি করছে কত, ওই যে আহ নন বেঙ্গলি অ্যাপার্টমেন্ট গুলা তালা মেরে দিছে, এদেরকে বাড়িতে দেয়নি, এদের টোটাল ভোট ওরা ছাপ্পা মারছে, এইভাবে জিতছে। না তো 2021-এ আউট হয়ে গেছে। হারুন মুখ্যমন্ত্রী না, নন্দীগ্রামের লাত খায়া সোজা ভবানীপুরে আসা, ভবানীপুরে কিছু ছেলে পেলে রাখছে আতাল মাতাল, মদন মিত্র উঠে, মদন মিত্র কিছু আতাল মাতাল আছে, ওরা সব এইগুলা কুকীর্তি করে জিতাই দিচ্ছে মমতাকে, নাহলে মমতার দম ছিল নাকি ভবানীপুরে জিতে। তার মধ্যে আবার যাচ্ছে এবার 47,000, একদম শেষ ধুলির সাথে যাবে মমতা ভবানীপুরি, নাম নিশান থাকবে না। হ্যাঁ, খালি এই কিছু ডাটাটা একটা নিয়ে ভোট কালকে পাওয়া আবার যাবে। করবো। আমি টোটাল ডাটা বের করছি 2021-এ কত ভোট ছিল, এখন কত ভোট আছে, আছে, টোটালটা আমি একটা ঠিক আছে, মার্জিন বের করছি। ঠিক আছে। তো আজকে এই অব্দি থাক। আজকে এই অবধি। নেক্সট কালকে আরো কিছু আমাদের প্রোগ্রামে অনেক কিছু নিয়ে আসবো ডাটা সম্বন্ধে, ভোটে কোন হ্যাঁ হ্যাঁ সিটে হ্যাঁ, কিরকম জিত ছিল কি ছিল টোটালটা নিয়ে আসবো। কি জিতছিল আর তো এখন কি জিতার মতো হিসাব কিতাব দাঁড়াচ্ছে, কে হ্যাঁ, জেতার হ্যাঁ, হিসাব আগে কত কিতাব সিট দাঁড়াচ্ছে। মানে ভোট ছিল, এখন কত ভোট আছে। হ্যাঁ, প্রতিটা সিট হিসাবে, সিটের নাম সহ, সিটের এরিয়া সহ, ঠিক আছে, কোন এরিয়ায় কিরকম ভোট পায় সেটা, ওই হিসাবে পাই টু পাই আর অ্যানালাইসিস করার জন্য আগামী কালকে একটা প্রোগ্রাম থাকবে 9:30 থেকে, তাই? ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তো গুড নাইট। নমস্কার। আপনারা কেউ যদি আমাদের এই প্রোগ্রামে জয়েন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এখানে মেসেজ করবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে নেওয়ার জন্য। ঠিক আছে, বাই, গুড নাইট। গুড নাইট।